নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বাঁধাকপির ঘন্ট, মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে। তো এখন যেহেতু একটু অসময়ের বাঁধাকপিটাকে আমি একটু হালকা জলে ভাপিয়ে নিয়েছি। হ্যাঁ, আর এখানে আলুটাকে আমি ঠিক ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে মাছের মাথা আছে, এখানে হলুদ, জিরের গুঁড়ো, এখানে কাঁচা লঙ্কা এবং আদা বাটা, এখানে নুন, এখানে লাল লঙ্কার গুঁড়ো, এখানে কিছুটা রেড চিলি পাউডার নিয়েছি। তো এখন সর্বপ্রথমে আমি মাছের মাথাটাকে আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমি তেল বসিয়ে দিয়েছি। এখন আমি মাছের মাথাটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন আমি ভেজে নেব। মাছের মাথাটাকে আমি ভালো করে ভেজে নেব। আমার এই যে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটু ফোড়ন হিসাবে গরম মশলা আমি দিয়ে দিলাম, একটা এলাচ, লবঙ্গ এবং দারচিনি। এবারে এই আলুগুলোকে আমি ভেজে নেব। হ্যাঁ, লাল লাল করে আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো দিয়ে দেব। বন্ধুরা, আলুর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম এবং একটু হলুদ দিয়ে দিলাম। হ্যাঁ, এবার আমি একটু হালকা আঁচের মানে গ্যাসের আলোটা একটু কমিয়ে দিয়ে লাল লাল করে ভেজে নেব এবং একটু ঢেকে দেবো। এবার আমি ঢাকনাটা তুলব। আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি সমস্ত শুকনো মশলাগুলো দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আদা এবং কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে কষিয়ে নেব। আর আমি ঢেকে দেব। একটু হালকা সেদ্ধ হলে বা মশলার গন্ধটা একটু চলে গেলে তারপর আমি বাঁধাকপিটা আমি দিয়ে দেবো। এখন আমি ঢেকে দেব। বন্ধুরা, এবার আমি ঢাকনাটা তুলে দেবো। হ্যাঁ, মশলাটা পুড়ে যেতে পারে, সেই কারণে এখন আমি এই বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপিটা দিয়ে ভালো করে নাড়িয়ে তারপরে আবার ঢেকে দেবো। বাঁধাকপির ভেতরে একটু জল আছে, সেই জলটাই এই মশলাটাকে মানে পুড়ে যাবে না, আলুটাও সেদ্ধ হবে এবং বাঁধাকপিটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আমি ভালো করে মাখিয়ে নেবো। এখন বন্ধুরা, আমার পুরো মেশানো হয়ে গেছে। আলু বাঁধাকপির সঙ্গে সমস্ত মশলাটা মিশে গেছে। হ্যাঁ, এখন আমি একদম গ্যাসের আলোটা সিমে করে ঢেকে দেবো, যাতে আলু এবং বাঁধাকপিটা গলে যায়। ঢেকে দেবো। বন্ধুরা, এখন আমি ঢাকনাটা তুলে দেখব আলুগুলো গলেছে কি না। হ্যাঁ বন্ধুরা, আলুগুলো গলে গেছে এবং নিচেও একটু একটু লেগে যাচ্ছে। তাই ঠিক আমি এই সময় মাছের মাথাগুলো সব দিয়ে দেবো। আমি যখন ভেজেছি তখনই আমি মাছের মাথাগুলোকে একটু টুকরো টুকরো করে দিয়েছি। হ্যাঁ, তাহলে মানে পুরো কপিটার মধ্যেই মানে মিশে যাবে, খেতেও ভালো লাগবে। আর বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্যা নামে আছে। প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই আমরা সবাই একসাথেই আছি বা থাকবো। হ্যাঁ, দেখবেন, অবশ্যই দেখবেন। আপনারা দেখলে পারে আমরা আরও নতুন নতুন কিছু করে মানে দেখানোর সুযোগটা পাই। বন্ধুরা, আমার বাঁধাকপিটা প্রায় হয়ে গেছে। এখন আমি ওপর থেকে একটু গরম মশলা ছিটিয়ে দিলাম। গরম মশলা ছিটিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি খানিকক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। বাঁধাকপিটা হয়েই এসেছে, দেখুন কালারটাও সুন্দর হয়েছে। এবার আমি একটু ঢেকে রেখে দেবো। বন্ধুরা, আমার এই যে মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট আমার হয়ে গেছে। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন। বন্ধুরা, সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্যা নামেই আছে এবং একটি ফেসবুক পেজও আছে। প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন আর পেজটিকে ফলো করবেন। কেমন? রাখছি আজকের মতন। ভালো থাকবেন।